বিদেশে অবস্থানরত প্রবাসীদের আয় এখন হুন্ডি চক্রের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। দেশে বিদেশে সক্রিয় এসব চক্র অবৈধ অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে হুন্ডির মাধ্যমে পাচার করছে। বিগত সরকারের আমলে ঘুষ, দুর্নীতি, কর ফাঁকি ও চোরাচালানের মাধ্যমে অর্জিত টাকাগুলো হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যে উঠে এসেছে। এসব চক্র মোটা কমিশনের বিনিময়ে প্রবাসীদের কাছ থেকে দেশি মুদ্রায় টাকা আদান প্রদান করছে, ফলে দেশ হারাচ্ছে রাজত্ব ও বৈদেশিক মুদ্রা। সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট বলছে, হুন্ডির কারবারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এজেন্ট ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো জড়িয়ে পড়ছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রে কার্যক্রমের কোনো প্রমাণ থাকে না, যার ফলে আইনি ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ছে। তদন্ত সংশ্লিষ্টদের মতে চট্টগ্রাম কেন্দ্রিক কিছু প্রভাবশালী গোষ্ঠী এ চক্রের নেতৃত্ব দিচ্ছে। এমনকি তারা সরাসরি প্রবাসীদের বাড়িতে গিয়ে হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান করছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশে 51% বৈধ উপায়ে রেমিটেন্স আসলেও 49% হুন্ডির মাধ্যমে প্রবাহিত হচ্ছে। 2009 থেকে 2023 সাল পর্যন্ত 23,400 কোটি ডলার অর্থাৎ 28 লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে, যার বেশিরভাগই হুন্ডির মাধ্যমে করা হয়েছে বলে তথ্যসূত্রে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এ অবৈধ উপায়ে অর্থ প্রবাহ বন্ধ করতে হলে কঠোর নজরদারি, প্রযুক্তি নির্ভর তদন্ত এবং হুন্ডি বন্ধে ব্যাপক সচেতনতা প্রয়োজন। একই সঙ্গে প্রবাসীদের জন্য বৈধ চ্যানেলে টাকা পাঠানোর সহজ এবং সুলভ করতে বলে তারা মনে করছেন। ফাহিমুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, পিডি আর্কাইভ।